আর একটা একটা করে ভাজবো। নমস্কার, ববি কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন। এখন যেহেতু চলছে রথযাত্রা স্পেশাল, তো যেহেতু এই রথযাত্রা আমরা মেলায় গিয়ে অনেকে জিলিপি কিনে খাই বা অনেকে মেলার জিনিস খেতে পছন্দ করি না, স্বাস্থ্যকর নয় যেহেতু অনেক দিনের তেল বা অনেক সময় অনেক দিনের রসে জাকানো হয়, এগুলো অনেকে বাইরের খাবার খেতে পছন্দ করেন না। কিন্তু বাইরে যদি আমরা যদি বাড়িতে দোকানের মতো একদম পারফেক্ট জিলিপি বানাই, তো অবশ্যই সবারই ভালো লাগবে। তো চলুন আজকে দোকানের মতো একদম মেলায় জিলিপির মতো আমি আজকে জিলিপি বানিয়ে দেখাবো। আশা রাখছি আজকে সবার ভালো লাগবে ভিডিওটা। তো চলুন জিলিপি বানানো আরম্ভ করে দিই। আমরা মিষ্টির দোকান থেকে বা মেলা থেকে যে জিলিপিগুলো কিনে খাই, সেগুলো কিন্তু আমাদের হাতের কাছে থাকা কিন্তু খুব অল্প উপকরণ দিয়েই বানানো যায়, কোনো সমস্যাই নেই। আর একদম মুচমুচে হবে, খেতেও একদম দুর্দান্ত হবে। তো তার জন্য কিন্তু আমাদের হাতের কাছে আমাদের বাড়িতে থাকায় কিছু সামান্য উপকরণ দিয়ে আজকে জিলিপিটা বানাবো। কোনো সমস্যাই হবে না, আপনারা বাড়িতে থাকাই জিনিসগুলো আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন। তো চলুন কি কি লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমন একটা কাপ বা বাটির মাপ করে নেবেন। আর এই 1 কাপ আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। আতপ চালের গুঁড়ো দিবেন 1 কাপ। আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। একই কাপের মাপে আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। ময়দাটা আগে থেকে চালিয়ে রেখেছি, অবশ্যই আপনারা চালিয়ে নেবেন, পোকামাকড় থাকতে পারে অনেক সময়। তো আমি এখানে আরো 1 কাপ ময়দা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আবার 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এই কাপ মেপে আমি জল দিচ্ছি। তো আমি এখানে 1.5 কাপ জল দেব, আরো জল লাগলে আবার দেব। এটা কিন্তু আমি হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও মাখাতে পারেন, কোনো চামচ দিয়েও মাখাতে পারেন। তো হাতে মাখলে আরো ভালো হয়, তো জলের পরিমাণটা আরো বোঝা যাবে। এবার ব্যাটারটাকে ভালো করে ফেটে নেব। তো পরিমাণে কিন্তু আরো 1 কাপ জল বেশি দিয়েছি, যেহেতু আমি 3 কাপ ময়দা চাল গুঁড়ি মিলে ব্যবহার করেছি, তার জন্য আমি 2.5 কাপ এখানে জল ব্যবহার করেছি। একদম 2.5 কাপ কিন্তু পারফেক্ট আমার জন্য, একদম থকথকা ব্যাটারটা রেডি। আর ব্যাটারটা কিন্তু একদম সঠিক হওয়া চাই, তাহলে কিন্তু জিলিপিটা খুব সুন্দর হবে। তো এটা কিন্তু আমার একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে। তার মধ্যে কিন্তু এবার চিনির রসটা বানিয়ে নিব, যেহেতু চিনি মানে জিলিপি বানানোর জন্য চিনির রসটা একদম পারফেক্ট তৈরি করার দরকার আছে। তো চলুন, ব্যাটারটা একদম রেডি, এবার চিনির রসটা রেডি করে নেব। চিনির রসটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে চিনির রসটা বানিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, তো আমি বেশি মিষ্টিটা দিচ্ছি না। এই কাপের পরিমাণে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। মিষ্টির রসটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এর মধ্যে আপনারা চাইলে এলাচকে থেতো করে দিতে পারেন, কিন্তু দোকানে এলাচ দেওয়া হয় না, অত গুরুত্ব দিয়ে বানায় না, কিন্তু আপনারা চাইলে এলাচ দিতে পারেন। তো আমি আজকে এলাচ দিচ্ছি না, যেহেতু দোকানের মতো বানাচ্ছি। মিষ্টি রসটা আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এই মিষ্টি রসটা একটু আঠা আঠা হবে, মানে একটু চটচটে হবে, নামিয়ে নিতে হবে। একটা দুটার কিছু করার দরকার নেই, একটু আঠা আঠা হলেই নামিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, এবার কিন্তু জিলিপি ভাজবো। আর জিলিপি ভাজার জন্য সেই দোকানের মতো আমাদের এইদিকে, আপনারা দোকানে কি দিয়ে ভাজে আমি জানি না, তো আমি প্রায় জায়গায় দেখেছি এই নারকেল মালা দিয়েই কিন্তু ভাজে। তো নারকেল মালার মাঝখানে একটা ফুটো করে নিয়েছি, আর এই নারকেল মালা দিয়েই কিন্তু আজকে আমি জিলিপিটা ভাজবো, আর খুব সুন্দর ভাজা হয়। আর আপনাদের কাছে যদি নারকেল মালা না থাকে, কোলগেটের যে মুখটা হয়, ওটা একটা পলিথিনের মধ্যে ফুটো করে দিয়ে দেবেন, ওটার মধ্যে দিয়ে সুন্দর ভাজা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আপনারা জানেন যে কিভাবে ফুটো করলে কতটা পরিমাপে পড়বে, সেটা বুঝতে পারবেন। কিন্তু আজকে আমি এই নারকেল মালা দিয়েই কিন্তু জিলিপিটা বানাবো, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই নারকেল মালাই করে আমি ব্যাটারটা ভরে নিয়েছি, আর একটা আঙুল দিয়ে রাখছি ছিদ্রটা যেটা করেছি সেটার আর একটু করে ছিদ্রটা আমি সরিয়ে দেব। সরিয়ে দিলে কিন্তু জিলিপিটা ভাজা হবে। আমরা তো প্রফেশনাল নয়, তো আমরা চেষ্টা করব জিলিপি ভাজার জন্য। এই মালাই করে আমি কিছুটা ব্যাটার ঢেলে নিয়েছি, আর একটা আঙুল এই ছিদ্রের মধ্যে দিয়ে রেখেছি, আঙুলটা সরাবো।
আর একটা একটা করে ভাজবো। আড়াই প্যাঁচে জিলিপি হয়, তো আমাদের অতটা সুন্দর হবে কিনা জানি না, দোকানিদের মতো। দোকানিদের কাছে একটা করে দেখবেন কাঠি স্টিকের মতো লোহার কিছু থাকে, রডের মতো। তো আমার কাছে সেটা নেই, একটা কাঁটা চামচ নিয়েছি উল্টানোর জন্য, এটা দিয়ে তুলতেও সুবিধা হবে। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। একটু লাল লাল করে কিন্তু ভাজতে হবে, লাল লাল করে না ভাজলে মুচমুচে হবে না। আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি, আপনারা চাইলে আর একটু লাল করতে পারেন। তো আমি আর লাল করব না, এটাকে এবার তুলে নেব। দেখুন আমি কিন্তু আগে থেকে এগুলা মিষ্টি রসে ফেলে রেখেছি, আপনাদেরকে দেখানো হয়নি। তো যেহেতু মিষ্টি রসগুলো একটু টানবে, তার জন্য একটু সময় লাগে, তো তাই আমি একবারে কিন্তু ফেলে দিচ্ছি। আপনারা চাইলে একটু পরেও ফেলাতে পারেন। রসে একদম ডুবিয়ে দিয়েছি, দেখুন তবু দেখুন মুচমুচে আছে এখনো, এখনো কিন্তু ভাঙছে। এই দেখুন, দেখছো না এখন শক্ত আছে কিরম জিলিপি, এখনো প্রচুর শক্ত। প্রত্যেকটার ভেতরে কিন্তু রসে ঢুকে গেছে দেখুন, এই দেখুন। আর ঘরোয়া ভাবে যদি এরকম অবশ্যই জিলিপি বানাতে পারবেন খুবই সহজে। আর অবশ্যই অবশ্যই করে কেমন লাগলো আজকে জিলিপি। তো আমরা যেহেতু দোকানি তো নয়, একটু হাতের শেপটা হয়তো অতটা সুন্দর হয়নি, কিন্তু জিলিপি হয়েছে। হয়তো আড়াই পেজটা ঠিক মতো দিতে পারিনি, কারণ আমরা ময়রা নয়। তো আমরা ঘরোয়া ভাবে কিভাবে ঘরে সহজেই জিলিপি বানানো যায়, অবশ্যই অবশ্যই আপনারা সহজেই বানাতে পারবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই অবশ্যই করে আমার পাশে থাকবেন। তো চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রথযাত্রা সবাই ভালো কাটাবেন এবং জগন্নাথ দেব সবার মঙ্গল করুক।